ধরুন একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা একটি শর্ট ফিল্ম তৈরির প্রতিযোগিতাতে একটি শর্ট ফিল্ম তৈরি করলো এবং রহস্যজনকভাবে সেই শর্ট ফিল্মটা যারা দেখছে তারা সবাই মারা যাচ্ছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আলোচনা করছিলাম শর্ট ফিল্ম বইটি নিয়ে। তো এটি লিখেছেন লুৎফুল কায়সার। এটা লুৎফুল কায়সারের কোনো অনুবাদ নয়, এটি লুৎফুল কায়সারের মৌলিক একটি বই। এটা আমার তার প্রথম পড়া মৌলিক বই। তো আজকে এই বইটি নিয়ে আলোচনা করব। তো এই বইটি মূলত হরর উপন্যাসিকা, এবং এই বইটি হচ্ছে একটি বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থীরা একটি প্রতিযোগিতার আয়োজন হয়, যে প্রত্যেকটা একটা গ্রুপ ওয়াইজ ভাগ করে দিয়ে একটা শর্ট ফিল্ম তৈরির প্রতিযোগিতা হয়, এবং সেই প্রতিযোগিতাতে কিছু শিক্ষার্থীরা মিলে তারা একটি শর্ট ফিল্ম তৈরি করে, যেটা একটা হরর শর্ট ফিল্ম। বইয়ের কথা অনুযায়ী সেই শর্ট ফিল্মটা ছিল একটি সত্য কাহিনীর উপরে, মানে আসলে সত্য কাহিনী না, বইয়ের কথা অনুযায়ী সেটা একটা সত্য কাহিনীর উপরে ছিল। তো সত্য কাহিনীর উপরে শর্ট ফিল্মটা তৈরি করার পরে দেখা যায় যে রহস্যজনকভাবে যারা এই শর্ট ফিল্মটা দেখছে তারা সবাই মারা যাচ্ছে। তো কেন সবাই মারা যাচ্ছে শর্ট ফিল্মটা দেখার পর, কিভাবেই বা তারা মারা যাচ্ছে, জানতে পড়ুন লুৎফুল কায়সারের শর্ট ফিল্ম বইটি। তো এবার আসি বইটি রিভিউয়ে। তো আমি একজন হরর স্টোরি লাভার, আমি অনেক হরর বই পড়েছি, ভূত এফএম নিয়মিত শুনি, প্রচুর পরিমাণে ভূত এফএম শুনেছি, এবং অনেক বিদেশি রাইটারদের হরর গল্পগুলো কিন্তু আমার পড়া আছে, অনেক উপন্যাস আমি পড়েছি। ওই দিক দিয়ে বিবেচনা করলে আসলে বইটির কাহিনীটা আমার অতটাও ইন্টারেস্টিং মনে হয় নাই। খারাপও বলছি না, কিন্তু অতটাও ভালো হয়নি, আমি সেটা বলছি। আমার মতে হচ্ছে লুৎফুল কায়সার বাংলাদেশের সেরা একজন অনুবাদক, এটা অনেকেই মনে করেন। তো লুৎফুল কায়সার অনেক ভালো একজন অনুবাদক হয়ে তিনি একটি মৌলিক বই লিখেছেন। সেই হিসাবে মৌলিক বইটা আসলে আমার খারাপও লাগেনি আবার ভালো লাগেনি, এভারেজ মনে হয়েছে। এছাড়াও বইটি একটা জিনিস আমার খারাপ লেগেছে, সেটা হচ্ছে এই বইটির প্রচ্ছদে একটা জিনিসের ছবি। এছাড়াও এই ধরনের জিনিসের ছবি আসলে বইয়ের অনেকটা পাতাতেই দেওয়া আছে, অনেকগুলো পাতাতে। তো এগুলো দেখে আমার আসলে একটু খারাপ লাগছিল, মানে মেজাজটা খারাপ হয়ে যাচ্ছিল, যে হচ্ছে এই ধরনের ছবিগুলো আসলে আমার পছন্দ না। বইটির কোনো সংলাপ বা চরিত্রই আমার তেমন মনে ধরেনি। অনেক আশা নিয়ে বইটি পড়তে বসেছিলাম, সেই আশা পূরণ হয়নি। এছাড়াও কিছু বিষয় আমার হাস্যকর লেগেছে, যেমন পীর বাবা ভূত তাড়াতে এসে মন্ত্র পড়ে, মন্ত্রগুলো এরকম ছিল: উরফাত বেথুস গাছ গাছ, তারপরে উলাফাত বেগুন, উরফাত বেথুস গাছ গাছ উল্লুক। তো এই জিনিসগুলো আমার অনেক হাসি লেগেছে। এই বইটা আসলে একটা বিগিনার লেভেলের হরর উপন্যাসিকা। তো যারা আসলে নতুন হরর বই শুরু করতে চায়, নতুন হরর পড়া কিংবা শোনা এগুলো শুরু করতে চাই, তাদের জন্য আমি এই বইটা সাজেস্ট করব। এছাড়াও এই বইটা আসলে আমার নিজ থেকে মোটামুটি এভারেজ কোয়ালিটি, মোটামুটি ভালো লেগেছে। তো সব মিলিয়ে তাই আমি রেটিং দেবো 10-এর মধ্যে 7.5। এবং আমি এই বইটা আসলে আপনাদের সাজেস্ট করতে পারি, আপনারা পড়তেও পারেন বইটা। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।